এই যে মনসা পূজার জন্য এই হলো আখ। এই যে পূজার জন্য এলাকার ভাষায় বলে কুসর, আর এমনি অফিসিয়াল বলে আখ। হা, হা, হা। এই দেখেন, বলতি বলতি এর কাছে এই যে তেলটা দেন, একদম নগদ তেল, কোন রকম কোন ই নাই। সিঙ্গারার কালারটা দেখছেন? নমস্কার, শুভ সকাল সবার প্রতি রইলে ভালোবাসা। শুরু করতেছি আজকের নতুন ব্লগ। আর ব্লগ শুরু হচ্ছে বাড়ি থেকে, এখনো বাড়ি আছি। তো যাবো দু একদিন পরে। তো এখন যাব হচ্ছে দোকানে, আর দোকান থেকে যাব হচ্ছে ক্যান্ডারি কুসর আনতে। ক্যান্ডারি কুসর মামা কিনে রাখছে, তো যাব সেই বাড়িতে। আর এই যে দেখেন, এই জায়গা হচ্ছে কাজ হয়েছে। এই জায়গায় যে বাঁশ ঝুলে পড়ছিল সাইড দিয়ে, সেগুলো কাইটে দেওয়া হয়েছে। যেখানে পূজা হবে, তো এখানে তো অবশ্যই একটা পরিবেশ তৈরি করতে হবে, নাহলে তো আর সেখানে পূজা করা সম্ভব হয় না। তো যাই, এখন যাই হচ্ছে কুসর নিয়ে আসি। আর এখন যাব হচ্ছে দোকান, দোকানের পরে হচ্ছে ওই যে মাঠের ভিডিও দেখাচ্ছি তার আগে হচ্ছে সেই জায়গা যাবো। আর আকাশে দেখেন মেঘ, এই দেখেন কড়া অবস্থা। তো যাই, দেখি কতদূর কি করতে পারি। লেটস গো। বৃষ্টি হয় নাই বলতে সকালবেলা এই অবস্থা, না বৃষ্টি হলে তো এখান দিয়ে যাওয়া যায় না, একেবারে বাজে। আর গ্রামে এখন হচ্ছে প্রতি বাড়িতেই পাট ধোয়ার কাজ চলতেছে। এই যে দেখেন, এটা হচ্ছে দেবু আমাদের বাড়ি। এখানেও মামাদের পাট কাটছে ধুইছে। তো যাই। কে, কেমন আছিস ক? হ্যাঁ রে, এটা হচ্ছে আলাটা সরজিৎ, হচ্ছে আমাদের গ্রামের বট গাছ, অনেক পুরানো। এই গাছে ওইটা কত আগে ঘুরে বেড়াইছি। এই যে মনসা পূজার জন্যে এই হলো আখ। এই যে পূজার জন্য এলাকার ভাষায় বলে কুসর, আর এমনি অফিসিয়াল বলে আখ। তো নিয়ে যাইতেছি বাড়ি। আর এই যে দাদা বসে আছে, এটা হচ্ছে আমাদের দাদা। এই যে গাছ ধুয়ে বইছে, এই জায়গাতে এক মামা হলো, ও যে ওইখানে কাজ করতেছে মামা। আরে না, তুমিও দেখতে পারো। এখানে দাদা খুব ভালো। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে যাওয়ার কইছিল, নেই নেই, তো এখন এসে নিয়ে যাইতেছি। ওয়েট আছে খুব। ফোন কিনতে এমনই পড়ে গেছিল, খুবই রিক্সের বিষয়। এই যে বৃষ্টির দাবরে ভ্যানে করে পাট নিয়ে যাইতেছে। অনেকদা, পিছনে তাকাও তো একটু। ওই তোর পাট তো পড়ে গেল, ওই যে নিচে পড়ে গেল মাটিতে। এই যে অনেকদা, শুধু কুসুর আনা দেখালাম না, এটাকে এখন খাবো, সেটাও দেখাবো। হম হম, গ্রামের মজাই তো এটাই। আখ লাইক। হম। তো গাইস, বাড়ি যেহেতু আসলাম, একটু বাগানের থেকে ঘুরে আসি। বাগানের কি অবস্থা অবস্থা, এদিক দিয়ে তো যাওয়া যায় না। তারপর আবার এই খড়ির পালার ওই জায়গায় নাকি ভেঙুরির শাক হয়েছে, এটা ওই জন্য ওইদিক তাকাইছিলাম, কারণ মুড়ি এসে পর দিলেই জ্বর। যাক, বাগানে তো ঢোকা গেছে। এই যে কেদা মেদা নাই, কিন্তু দেখা গেলে বললাম চাকাটা আছে, ফোন দিয়ে আমি যাইতেছি, তাইলে তো অবস্থা খারাপ করে ফেলাবেন আমার। ও গড, এই যে দেখেন, এই যে এটা হচ্ছে পেয়ারা। দেখি ভালো আছে কিনা। দূর থেকে দেখলাম এত সুন্দর, কাছে এসে যদি দেয় এটা না এরকম, তাহলে হইলো কিছু। আইসে আসছে। এই যে, সে যাই হোক, আগে যাই,
এদিক দেখি কি অবস্থায় আছে। কোনো আম থাকলে তো আম খাইতাম। এই যে মালটা গাছে মালটা আছে। এই হচ্ছে বাগান আমাদের। লেবু গাছের কি অবস্থা, এবার কত লেবু ছিঁড়ছি আমি এই জায়গাতে। না, বাগানের অবস্থা তেমন ভালো না। আর এই যে আমার তুলো তুলো মেঘ, হ্যাঁ, খুব সুন্দর লাগে। তো যাই এখন বাড়ির দিকে, বাগানে তেমন কিছু নাই। ভাবছিলাম আম আছে নাকি 12 মাসে আম টাম, খালি পরে সেইগুলোকে একটু রফা দফা করতাম, তার হইলো না। কিন্তু পেয়ারা তো একটা ভালো তা পারে খাওয়া লাগে। হা হা হা। এই দেখেন, বলতি বলতি এর কাছে, তাহলে এটা ফেলাই দেবো, এইটা খাইতে খাইতে যাবো। হুম, 1 নাম্বার। এই জায়গা আছে পেয়ারা মানে কি অসাধারণ। জানতাম না পেয়ারা গাছে পেয়ারা আছে। এই যে এই জায়গা কোন জায়গা যেন বেঙ্গলির শাক আছে এটা। হুম। তো গাইস, খুবই ভালো লাগতেছে। পেয়ারা দেখেন, গাছ পাকা ফল মানে অন্যরকম স্বাদ। হুম হুম হুম, টেস্ট। তো গাইস, সন্ধ্যা লেগে গেছে, ঘুম থেকে উঠলাম, আর কেমন জানি না দেখা যাইতেছে। তো যাই দোকানে। আর এই যে ঘুম থেকে উঠে এই পাশের রাস্তা দিয়ে যাওয়া কোনোভাবে সম্ভব না, এইখান দিয়ে যাইতে হবে এখন। তো এই জায়গা যে কি বড় একটা স্লিপ খাইছিলাম, ওই জায়গাতে এই পর্যন্ত চলে গেছিলাম আমি। যদি এই সময় ব্রেক না ধরে তাহলে কি অবস্থা হইতে পারে। যাই, অনেকদিন আগে গেছিলাম একবার এই জায়গা দিয়ে। আমাদের গ্রামের একদম, হুম, এই যে এই যে তেলটা দেন, একদম নগদ তেল, কোন রকম কোন ইনার সিঙ্গারার কালারটা দেখছেন, অস্থির লেভেলের। এই সিঙ্গারা এখন আমরা খাবো, আসতেছে, অর্ডার দেওয়া হয়ে গেছে। তো গাইস, একবার কিন্তু চলে আসলাম আমার বেডে। তখন ছিলাম কোথায়? তখন ছিলাম দোকানে, তো এখন আছি আমার বেডে। আর বেড মানে দেখেন, মশারি পর্যন্ত টানাই দিয়েছি, ঘুমাইতে হবে। আর প্রচুর মশা, গ্রামে যে কি পরিমাণ মশা তার বলার শেষ করতেই পারবো না আমি, এত মশা গ্রামে। তো যাই হোক, সিঙ্গারা খাইছি, আড্ডা দিছি, তারপরে হচ্ছে যে বাড়িতে আসলাম। আর এখন বাড়িতে খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমাবো। তো গাইজ, ব্লগটা আর বেশি না বড় করি। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আপনি সুন্দর এবং সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।